হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন 3টা বাজে বেলা। কী করব, সকাল থেকে উঠে এতগুলো যে কাপড় চোপড় ছিল আমাকে দেখায়। এই যে সকালে উঠে দেখো কতগুলো কাপড় চোপড় লন্ডি করলাম। এই দেখো যে কতগুলো কাপড় চোপড় লন্ডি করলাম। তো এখন গোসল করবো। গোসল করে তারপর নামাজ পড়ার সময় নেই, 3টা বাজে, কিছু করার নেই আর। তো চলো যাই গোসল করে নিই। এইটুকু আসছে কত করে? 350 টাকা কেজি। ও 300 করে রাখছিল। 300 করে, এখন 50 টাকার দাম তো বেশি চাওয়াই লাগবে। খালি তেল বলে, খালি তেল ওই শামিন ভাই লাগছিল। তেল না, এটা তেল শামিন বলে কাল ভালো তো রাখছিল বলে। আজকের তা বেশি ভালো। শামিন ভাই টি হনেন আধা কেজি দেন তো আমাকে একটু। আধা কেজি এটা খাবো করে দেবো না। কত 1 কেজি নেন। খাওয়াই না, আমার মা এগুলো খায় না। আধা কেজি এটুকু দেন। তেল বেশি দিন না, আমি 8 ডিম দিই এগুলা থেকে ফার্স্টে। তেল বেশি দিন না, তরের তেল। হাত দিয়ে দেবো। হাত দিয়ে এইগুলা, এই যে কিউব এগুলো, হ্যাঁ এই যে এগুলা কি খালি হাত দিয়ে ভালো লাগবে না, তেল মেললে পারে খাওয়া যাবে ঠিক। নাই দাঁড়ান, অতগুলো এই যে এইটুক দিয়ে কি করবেন? তাহলে নেই দাঁড়ান, বাইসি লেগে যাবে, বলুন বেচা লাগবে না। অল্প একটু নেই, রাহুল তার একটু খালি তেল দিলাম। এই তেল দিন না, তেল দিন না, এই যে এইগুলা দেন, শক্ত এইগুলা তেল দিন না, ওটা দিন না, ওটা কালাদা তাটা দিন না, ওজন নাই। এত বাইসি লিলে আর বেচা লাগবে না। হাই হাই দি খালি তেলে তো ঢোকা দিচ্ছেন, তেল দিন না। তেল লাই হাত দিয়ে দিচ্ছি। ওই আর ডিম খাওয়া যাবে। খাওয়া যাবে না কেন? কত দেবো? এই যে নিলাম দিক টাকা, এই যে 1 কেজি নিলাম 300 টাকা দিয়ে। সাইমা যদি ভালো না হয় তাহলে তো অবস্থা খারাপ। না খাওয়ার পরে কব, খাই না যাই না, খাওয়ার পরে কব ঠিক আছে, এটাও কথা। খাওয়ার পরে নিয়ে এসে 1 কেজি নিলাম আজকে। দেখি যাই আজকে খাই, দেখো রাতটা আর কি। সাইমাই বললো যে অনেক ভালো হচ্ছে। সাইমাই নিজে নাকি কাল ছিল। ভালো আছে। শামিন ভাই ঠকিছে তো, এই জন্য আপনাকেও ঠকাই দিছে। তো যাই হোক, নিয়ে আসলাম রুটি দিয়ে খাওয়ার জন্য একটু। তো চলো যাই, আজকে রাতে খাওয়া হবে রুটি আর এই মাংসর ঝোল। তো এখন বাজে 5টা 7, মানে আসে নামাজ পড়ে আসলাম মাত্র। তো এখন দেখো রান্না করবো। আমি সবকে ধুইটে রেখে গেছি। এদিকে আমি করলা আলুটা সেদ্ধ দিয়ে রাখছি, এটা বাগার দিব। আর এখানে পেঁয়াজ মরিচ সব কাটা রেডি, মশলা কাটা রেডি। এই যে আলুটা কেটে রেখেছি লবণ দিয়ে, এখানে ছোলা বের করে রাখছি, ঘরে গরম দেবো। এদিকে মাংসটা ধুইয়া, শুধু মাংস না, জাস্ট তেল, তারপরে হাড্ডি, এগুলাই মিক্সার হাড় মার দিয়ে এইগুলাই। এই দেখো 300 টাকার। যাই হোক, কিছু করার নাই। তো এখন সবগুলো দিয়ে আমি মিক্স করে বসাই দেবো। মাংসটা এই সসপ্যানে দিতে চাইলাম, তো এটা আটে না, দেখো একদম ভরপুর হয়ে গেছে। নাড়াও কষ্ট হবে নি, ঝামেলা হবে নি। ওর সাথে পেশা করে দিয়ে দেই, এটা দিয়ে দিই, এটাই হোক, পেশা করে দেই। এদিকে আমি এটাই দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিছি। মানে কি ভারী দেখছো, সব কিছু দিয়ে একদম পেঁয়াজটা সব কিছু দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। তো সুন্দর করে মাখিয়ে দেবো, হাত দেবো না, জাস্ট এমনি মাখিয়ে দিয়ে দেবো একবারে। সব মশলা দিয়েছি, সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেয়। আর এগুলো না হয়েছে, এগুলো বাগার দেবো এখন। চুলাটা ধরে দেবে, চুলাটা সব দেয় আমার। এই যে মাখাই দেবো একবারে, হাত দিলাম না, হাতে পারলাম না, একবারে চামিয়ে দিয়ে করে দিচ্ছে, যা হয়ে গেল। দেখছি ওটা তো নাড়াই যাচ্ছে না, ওটা নাড়া যেত না, চালা যেত না। দেখছি এটাই একদমই শক্ত হয়ে যাচ্ছে। এটা পাশে এদিকে 5টা প্রায় 20-এর মতো বাজে। রুটি বানাবো, রুটি খাবে, রুটি এটাতে মাংস দিয়ে রুটি আর করলা দিয়ে আলু, এটা ভাজি করবো। আর কালকে মাছ আছে, গুঁড়া মাছ চচ্চড়ি আছে একটু, পুঁটি মাছের ঝোল আছে একটু, অল্প একটু আছে, শেষ হয়ে যাবে ওটা। আর ভাতটা না খাই দেবো। বাবা সিটি শুনে বাবা ধরো যে দেখো মাংসটা যে কষাচ্ছে, যে আর কষি রান্না করবো, ঝোল আর দেবো না, যা আছে এই ধরে থাকবে। কষি রান্না করবো, ভেঙে লাগবে। এদিকে বেগুনিটা হয়ে গেছে, রুটি বলা হয়েছে, রুটি খালি সেঁকবো, বেগুন ভাজবো, আলু দুইটা করবো। আচ্ছা, ইফতার করে রেডি করবো, সব রান্না করা শেষ। বেগুনটা পরে ভাজবো, যেহেতু ওইটাতে খাবো। আর মাংসটা দূরে শীষ দেবো, রুটিগুলো সেঁকলে আর রান্না শেষ। ওনাকে দেখা সব রান্না সব রেডি করে রেখেছি। হ্যাঁ
দেখো এদিকে সব এই যে শরবত টরবত রেডি, ছোলা, তারপরে চিপস টিপ ভাজা শেষ, এগুলোই খাবো। তার রুটি খাবো। তো এটার নিচে কি আছে? ও মাছ, গুঁড়া মাছ চচ্চড়ি। তো এগুলোই খাবো। গুঁড়া মাছ আসছে, দেখো এই যে কালকের মাছ, আজকে কলা ভাজি হয়ে গেছে, এই যে মাছের ঝোল আসছে। বাট এগুলোই খাবো। এইগুলো চিপস টিপ খেয়ে রুটি খাবো। রুটি খেয়ে তারপরে মাংস খেয়ে একটু ভাত আছে, ভাতটা মাখাবো সুন্দর করে, মরিচ ভাত দিয়ে একটু মরিচ সুন্দর করে মাখাবো। চলো যাই হোক, এখন তাদের ইফতার করে নিই। এখন একটু পরে আয়োজন দিবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। লাস্ট শুধু মাংসটা দেখাবো, মাংস কালারটা কেমন ইফতারি হয়ে গেছে, এগুলো পরে খাবো। রুটি বানিয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখো যে মাংস নিয়ে আসছি, দেখো ওয়াও, কালারটা কি সুন্দর চলে আসে, দেখছো? কালারটা একদম জোস। যাই হোক, পরে খাবো, আগে ভাত খাই নাই। ডেইলি দিন আমাদের ভাত থাকেই, ভাত আমরা বেশি করে রান্না করে থাকি ভর্তা দিয়ে খাওয়ার জন্য, ভাত মাখায় খাওয়ার জন্য। এই ছিল আজকের ব্লগটা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আল্লাহ হাফেজ।